আজকে আমি নর্থ ইন্ডিয়ান স্টাইলে করেলার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি 500 গ্রাম করেলাকে সবার আগে ধুয়ে তারপরে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দেব 2 টেবিল স্পুন ধনে, সঙ্গে 2.5 টেবিল স্পুন চীনাবাদাম আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা। এটা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছিলাম, মানে 2 টুকরো করে নিয়েছিলাম। ওটাকে দিয়ে এবার ড্রাই রোস্ট করতে হবে মিডিয়াম ফ্লেমে। যখন ধনে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এই মশলাগুলোকে একটা প্লেটে শিফট করে নেব, ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার ওই প্যানের মধ্যেই আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই করেলাগুলোকে ছেড়ে দেবো ফ্রাই করার জন্য। যেহেতু একটু জল ছিল সেই জন্য দেখুন চারিদিকে তেলটা ছিটছিল, তাই আমি লিডটা লাগিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়েছি, সরিয়ে নাড়তে হবে ভালো মতন। এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ হলদি পাউডার আর 1 চামচ নুন দিয়ে আবারও নাড়বো। নাড়তে নাড়তে যখন ঠিক এই রকমটা হয়ে আসবে, করেলাগুলো ভালো মতন ফ্রাই হয়ে যাবে, তখন একটা প্লেটে করেলাগুলোকেও শিফট করে নেব। এবার ওই প্যানের মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিয়েছি জিরে 1 চামচ আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। ওই পেঁয়াজগুলোকে এবার দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। এই রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি লাগে, তবে একটু সুন্দর মিষ্টি মিষ্টিও লাগে খেতে, দারুণ লাগে খেতে। পেঁয়াজটা যখন ফ্রাই করতে করতে এরকম হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন হলদি পাউডার ছোটো চামচের 1/2 চামচ আর 1 চামচ রেড চিলি পাউডার আর 1 চামচ নুন দিয়েছি। দিয়ে এবার ভালো মতন ফ্রাই করে নেব। নুনটা দেওয়াতে করেলাটা গলে গেছে, একটু দেখুন এরকম নরম নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা করেলা দিয়ে ফ্রাই করব। ফ্লেম আমাদের মিডিয়ামে আছে বন্ধুরা। এবার কিছুক্ষণ ফ্রাই করার পরে 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার পরে এবার আমি লিডটা লাগিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়েছি, সরিয়ে আবারও নাড়তে হবে। এই সবজিটা রুটির সঙ্গে দারুণ লাগে, এই নর্থ ইন্ডিয়াতে খুব পছন্দ করে এই সবজিটা লোকেরা। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, কুচি করে রেখেছিলাম। এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম না, ধনে আর চীনাবাদাম আর শুকনো লঙ্কা, ওটা ঠান্ডা হয়ে গেছে, তাই এটাকে এখন গ্রাইন্ডিং জারে ঢেলে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এবার ওই পাউডারটাও আমি দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেব ভালো মতন। এটা সবজিটা বন্ধুরা ডাল ভাতের সঙ্গেও সাইড ডিশ হিসাবে খুব ভালো লাগবে। আমি আর একটু মিলিয়ে দিয়েছি, আর রুটির সঙ্গে তো দারুণ লাগবেই। দিয়ে এবারও নাড়তে হবে ভালো মতন। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়তে হবে মিডিয়াম ফ্লেমে। এবার আমি দিয়ে দেব, এবার আমি লিডটা লাগিয়ে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে লিডটা সরিয়ে গ্যাসটা আমি অফ করে দেব। এবার দিয়ে দেব লেবু, একটা লেবুর হাফ অংশটা আমি দিয়ে দেব রস বের করে, দিয়ে একটু নাড়িয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেছে। নাড়িয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম। তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি আর ইউনিক করেলা ভাজার রেসিপি। বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন একবার বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।